বন্ধুরা, আজ আমরা শুরু করলাম আমাদের যাত্রা দার্জিলিং থেকে শিলিগুড়ির ইসকন মন্দিরে। গাড়ির জানলা দিয়ে তাকালেই দেখা যাচ্ছিল পাহাড়ের মন মুগ্ধকর দৃশ্য, যা সত্যিই মনকে শীতল করে দিচ্ছিল। ইসকনের পুরো নাম হলো দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। এটি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও চেতনার এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। মন্দিরের সামনেই রয়েছে এক সুন্দর বাগান, যেখানে প্রকৃতির সৌন্দর্য যেন প্রাণ খুঁজে পায়। মন্দিরে প্রবেশ করতেই আমরা দেখলাম শ্রীলা প্রভুপদের একটি বিশাল মূর্তি। তিনি আসনে বসে আছেন, যেন সকলকে আশীর্বাদ দিচ্ছেন। আশেপাশে ভক্তরা হরে কৃষ্ণ সংকীর্তন করছেন, যা পরিবেশকে আরো পবিত্র করে তুলেছে। শ্রীলা প্রভুপদ, যার পূর্ণ নাম অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদ, যিনি হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা। তিনি 1 সেপ্টেম্বর 1896 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার জন্মনাম হল অভয় চরণ দে। ছোটবেলা থেকেই তার ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ ছিল। তিনি স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা শেষ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তার জীবন উৎসর্গ করেন। মন্দিরের ভিতরে বিভিন্ন হিন্দু পুরাণের দেবদেবীর মূর্তি রয়েছে। প্রতিটি মূর্তি যেন নিজস্ব একটি গল্প বলে। আমরা একটি মূর্তির সারি দেখলাম, যেখানে মহাভারতের কাহিনীর সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে। মন্দিরের মঞ্চে শ্রীকৃষ্ণের মূর্তি যেন জীবন্ত মনে হয়। রাতের মন্দিরে আলোকসজ্জা পুরো পরিবেশকে মোহময় করে তোলে। এই দৃশ্য সত্যিই মনকে শান্তি দেয়। প্রতিদিন ভক্তরা আরতি ও সংকীর্তনে অংশ নেন, আর এই শান্তিপূর্ণ পরিবেশ মনকে এক অনন্য অভিজ্ঞতা দেয়। মন্দির চত্বরে একটি পুকুরের মাঝখানে একটি রথ রয়েছে। এছাড়াও আমরা দেখলাম শ্রী জগন্নাথ দেবের মন্দির, শ্রী রামের মন্দির, শ্রী বরাহ মন্দির এবং একটি গাছের নিচে শ্রী রাধা মাধবের মন্দির। শিলিগুড়ির ইসকন মন্দির ভ্রমণ করার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ, যখন আবহাওয়া মনোরম থাকে। এছাড়াও জন্মাষ্টমী বা গৌড় পূর্ণিমার মতন উৎসবে এলে ভক্তির আনন্দ আরও বেড়ে যায়। আমাদের এই পবিত্র ভ্রমণ এখানেই শেষ হলো। শ্রীকৃষ্ণ ও শ্রীল প্রভুপদের দর্শন পেয়ে আমরা সত্যিই ধন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।